একটা ইতিহাস আপনাদের সম্মুখে বলি, ইতিহাস। একটা বাচ্চা ছেলে তার মাকে হসপিটালে ভর্তি করেছে। কোথায়? হসপিটালে ভর্তি করার পরে বাবা 1 সপ্তাহ হয়েছে, মার অসুখ ভালো হয় নাই। বাচ্চা ছেলেটা ডাক্তারের কাছে গিয়ে বলছে, বলে ডাক্তার মহাশয়, বলে আমার মার কি অসুখ ভালো হবে না? ডাক্তার মহাশয়টা বলতেছে, বলো গো বাচ্চা ছেলেটাও, আমি তো অনেক রকমের ওষুধ দিয়ে দেখলাম, তবে আমি তো ভালো করতে পারলাম না। যদি তোমার মার অসুখ ভালো করতে পারে একমাত্র আল্লাহ পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, ও গো আমার মা খালা শুনে যান, মা রাতের বেলায় মাও এবার বাচ্চাটা বাবাজি আল্লাহ আল্লাহর ধ্যানে আপনার পাগল। বাচ্চাটার কাছে 1 টাকা আছে, 1 টাকাও 1 টাকা নিয়ে বাবা আপনার হসপিটাল থেকে বাড়িয়ে গেছে। একটা দোকানে যাচ্ছে, যাওয়ার পরে বলতে, জগৎ দোকানদার, আল্লাহকে কিনতে পাওয়া যাবে নাকি? কেমন কথা হয়ে গেল না? বাচ্চাটা বলতেছে, বলো গো দোকানদার, আপনার দোকানে আল্লাহকে কিনে পাওয়া যাবে নাকি? দোকানদার বলতেছে, বাচ্চা ছেলে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? না না না, আমার দোকানে আল্লাহ নাই। আরেকটা দোকানে গেছে, যাওয়ার পরে বলতেছে, বলে আপনার দোকানে আল্লাহ পাওয়া যাবে নাকি? বলে না না, আমার কাছে আল্লাহ পাওয়া যাবে না। এরকম ভাবে আপনার 10-12টা দোকানে গেছে, বাবা যে কোনো জায়গাতে আল্লাহ কিনে পায় নয়। বাচ্চা ছেলে বাবা আরেকজন আল্লাহ বালা ব্যক্তির কাছে গেছে, যাবার পরে বলতেছে, বলো গো আল্লাহ বালা ব্যক্তি, আপনি বলুন আপনার কাছে আল্লাহ কিনে পাওয়া যাবে নাকি? বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ বালা ব্যক্তিটা বলতেছেন, বলে বাচ্চা ছেলে তুমি আল্লাহ কিনে কি করবা? বাচ্চাটা বলতেছে, বলো গো আল্লাহর বান্দা, আমি আল্লাহ কিনতে চাই এই কারণে আমার মার অসুখ ভালো করতে চাই। মহাব্বতে বলুন, মার অসুখ ভালো করতে চাই। এ সোনা মানিকের আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি এই কথা বলো, বাবাজি দোকানদারটা বলতেছে, এ ছেলেটা তোমার কাছে ক টাকা আছে? বলে আমার কাছে 1 টাকা আছে। দোকানদার ভাবলো 1 টাকা দিয়ে আবার কি পাওয়া যাবে। বাবাজি 1 গ্লাস পানি দিয়েছে, পড়ে 1 গ্লাস পানিতে আপনার ফু মেরে দিয়েছে, কোরআন শরীফের আয়াত আপনার ফু মেরে দিয়েছে। বাচ্চাটাকে বলতেছে, ছেলেটা এই পানিটা নিয়ে যাও, তোমার মাকে পান করিয়ে দাও, পান করিয়ে দাও। এ সোনা মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, বাচ্চাটা বলতেছে, গো আল্লাহ বালা ব্যক্তি, আপনি বললেন 1 টাকা দিবে আর আল্লাহ কিনবে, তো আমার আল্লাহ কোথায়? বাবাজি আল্লাহ বালা ব্যক্তিটা বলতেছে, ওই পানির ভিতরে আল্লাহ পাওয়া যাবে। বিশ্বাস কাকে বলে দেখেন। বাবাজি টুকটুক টুকটুক করে বাবাজি পানি পোড়াটা নিয়ে এসেছে, নিয়ে আসার পরে বাবাজি সোনা মানিকেরাও তার মাকে বলতেছ, গো আম্মা জান, ও গো আমার আম্মা জান, আম্মা জান, আপনি পানিটা পান করুন, আল্লাহ তাআলা আপনার অসুখকে ভালো করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও, যেমনই বাবাজি পানি পান করাও, পানি পান করাও, বাবাজি 2 দিন পরে তার মার অসুখটা ভালো হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভালো হলো কিসের জন্য? বিশ্বাস যে পানি পড়াতে আল্লাহ আছে এবং আল্লাহর পানি পড়া তার জন্য পানি পান করেছে, আল্লাহর কি কুদরত, বিশ্বাসের কারণে তার মার অসুখ ভালো হয়ে গেছে। জোরে বলুন। আচ্ছা বাবাজি, এই যে ওয়াজ করতে করতে এদিকে মন দিয়েছেন, কিন্তু বক্তাকে ভালো লাগে না, এদিকে মন দেন, এরা যা করছে করুক, কমিটি ভাইরা যেহেতু বসার জন্য যা করছে, একবার দুরুদ আল্লাহুম্মা সাল্লা মাওলানা মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান
পাক নামে মোহাম্মদ। এরা জায়গাটা ঠিক করে আপনারা আমার সাথে সাথে বলবেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলবেন তো ভাই? জি বললেন কি না বললেন কি নাই? বলুন নারায়ে তাকবীর আল্লাহু আকবার, জোরে বলুন নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর, জোরে বলো সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর। তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর, তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, জোরে বলো দেখা দাও গো ও গো নবীজি, তোমার আশায় মোরা বসে যে আছি। ও গো নবীজি দেখা দাও আপনি, তোমার আশায় মোরা বসে যে আছি। আপনার নামে পড়ি দরুদের মালাও, আপনার নামে পড়ি দরুদের মালাও। আমরা যাব সবাই মদিনাওয়ালাও। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন মহব্বতে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, পীর কা দামান, ওলি কা দামান, গাউস কা দামান। বাস বাবাজি এবার হবে জীবনী শুরু। আকাইদ এবং ঈমান ও আকীদা কাকে বলা হয়? বাবাজি বিস্তারিত আলোচনা শুনলেন। আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা যে নবী পড়তে জানেন, লিখতে জানেন, নবী ইলমে গায়েবের খবর, নবী আমার নূরের দাড়ি, এটা আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা, জোরে বলুন নাকি গো? আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা নবী আমার লিখতে জানেন, পড়তে জানেন, নবী আমার নূরের দাড়ি, নবী আমার হায়াতুন নবী, নবী আমার জিন্দা নবী, এটা আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা। বাবাজি আসুন, আল্লাহ তাআলা দুনিয়াতে 1,24,000 পয়গম্বর, মাতান্তর 2,24,000 পয়গম্বর পাঠিয়েছে। একের পর এক দুনিয়াতে নবী এসেছেন, কিন্তু বাবাজি হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, এদিকে কান্দেন বাবজি, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তিনার পুত্র কটা ছিল জানা আছে ভাই? তিনার পুত্র ছিল 11টা। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের আব্বার নাম ছিল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, জোরে বলুন কি নাম? ইব্রাহিম খলিলুল্লাহ। আর ইব্রাহিম খলিলুল্লাহর আব্বার নাম ছিল তারিক, মহব্বতে বলবেন না? আর হযরতে ইয়াকুব আলাইহিস সালামের বেটা ছিল বাবাজি 11টা। 11টা বেটার মধ্যে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে খুব মহব্বত করতেন, ভালোবাসতেন। আরো 10 জন ভাইয়ারা চিন্তা করছে, হায় রে আমাদের ছোট ভাই ইউসুফকে খুব ভালোবাসে, আমাদেরকে তো আব্বা এরকম ভালোবাসে না। আচ্ছা বাড়ির মধ্যে দেখবেন যে বাড়ির সব থেকে ছোট ছেলে, তাকে বাপ একটু ভালোবাসে না? জি, মেয়ে হোক বা ছেলে হোক, বাপ মা একটু ভালোবাসবেই। তো হযরতে ইউসুফ আলাইহিস সালামকে বাবাজি তিনার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম খুব বাবাজি ভালোবেসেছে। বাবাজি মুসলমান, আল্লাহ তাআলা বলতেছেন, বলো গো ইউসুফ আমি তোমাকে দুনিয়াতে নবী করে পাঠিয়েছি, জোরে বলুন। আর এইদিকে হযরতে ইয়াকুব আলাইহিস সালামের 10 বেটাতে বাবাজি আলোচনা করছে
যে ছোট ভাই ইউসুফকে তাকে ছাগল চড়ার নাম করে মাঠে নিয়ে যাব, জঙ্গল নিয়ে যাব, তাকে মেরে ফেলবো। এই তাদের আলোচনা বাবাজি, মনে তাদের আঁকা হয়ে গেছে। চলো যাই, বাপের কাছে গিয়ে বলবো। টক 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 করে বলছে, আব্বা জান, আমরা তো ছোট ভাইকে খুব ভালোবাসি। ওগো আব্বা জান, আপনার ছোট বেটা ইউসুফকে আমাদের সঙ্গে ছাগল চড়াতে নিয়ে যাব। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেছে, না 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 না, হবে না। তোমরা 10 বেটাতে যাচ্ছ ছাগল চড়াতে, ছাগল চড়াতে যাও, আমার বেটা ইউসুফকে নিয়ে যেতে হবে না। 10 জন বেটা বাবাজি আব্বা কি বলতে লেগেছে, আব্বা জানো, আপনি আমাদেরকে ভালোবাসেন না, আপনি আমাদেরকে বিশ্বাস করেন না। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এরকম বলার পরে বাবাজি আব্বাজি মুসলমান ভাইরা গো, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাওয়ার জন্য বাবাজি 10 জন ভাই বাবাজি বাপের কাছে আবেদন করতেছে, বলো আব্বা জান, হযরতে ইউসুফকে আমরা কোনোদিন কোথা জায়গা ফেলে রাখবো না। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, ওগো আমার লালেরাও, তোমরা শুনে নাও, শুনে নাও, আমার বেটা ইউসুফকে তোমাদের সঙ্গে যেতে দেব না। জঙ্গলে হয়তো তাকে বাঘে খেয়ে নিতে পারে, বাঘে খেয়ে নিতে পারে। তা 10 জন বেটাতে বলতেছে, বলো গো আমার আব্বা জান, আমরা 5 জন 10 জন ভাই আছি, আমরা 5টা ভাই, আমরা ইউসুফ আলাইহিস সালামকে গোল করে আপনার কিনা দেখভাল করব, আর 5 জন ভাইকে আমরা ছাগল বকরি গলা চড়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবা যে কথা বলার পরে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে বাবাজি 10 জন ভাই বাবাজি নিয়ে যেতে লাগলেন। যখন বাবাজি নিয়ে যাওয়া হলো, আস্তে আস্তে বাবাজি জঙ্গলে নিয়ে যাওয়া হচ্ছে। জঙ্গলে বাবাজি নিয়ে যেতে 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 জঙ্গলে আপনার যেমন উঠে গেছে, হযরতে ইউসুফ আলাইহিস সালামের জামাটা বাবাজি খুলতে লেগেছে। হযরতে ইউসুফ আলাইহিস সালামের জামাগুলো খুলতে লেগেছে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, এ ভাইরা গো, কি ব্যাপার, তোমরা আমার সঙ্গে এইরকম ব্যবহার করছে কেন? ওগো ভাইরা, তোমরা আমার জামা খুলছে কেন? বাবাজি মুসলমান ভাইরাও 10 জন ভাই বলছে, রে ইউসুফ, আজকে তোমার বাজার কোনো আশা নাই, আজকে তোমাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেব। হযরতে ইউসুফ আলাইহিস সালাম বাবা কান্না করতে লেগেছে। 10 জন মিলে বাবা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে মারতে বাবাজি শুরু করেছে। কেউ পেছন থেকে মার শুরু করেছে, কেউ সামনে থেকে মার শুরু করেছে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম বলছে, গো ভাইরা, কেন তোমরা আমাকে মারতেছো? তোমরা তো আমার আব্বার কাছ থেকে ভালো করে নিয়ে আসলাও, আবার কেন আমাকে তোমরা মারতেছো? বাবাজি মুসলমান ভাইরা গো, হযরতে ইউসুফ আলাইহিস সালাম বড় ভাইয়ের গলাটা ধরে বলছে, ভাই, আমি কি তোমাদের অন্যায় করেছি? কেন তোমরা আমাকে মারধর করতেছো? ওগো আমার ভাই, আপনাকে একটা কথা বলে দি, আমার আব্বা জান আমাকে খুব ভালোবাসে, ভালোবাসে। ওগো আব্বা জান, আপনার আব্বা আমাকে খুব ভালোবাসে। এ ভাইরা, তোমরা আমাকে মেরো নাও, আমাকে মেরো না, মেরো নাও। বাবা 10 জন ভাই বলতে, জগো ইউসুফ, তোমাকে আব্বা বেশি ভালোবাসার কারণে আমরা আব্বার কাছে ভালোবাসা পাই না, তারই জন্য তোমাকে দুনিয়া থেকে চির বিদায় করে দেব। এ বাবাজি মুসলমান ভাইরাও, হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাবা মারতে মারতে আপনার পাহাড়ের উপরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বাবাজি একটা ইন্দারা আছে, একটা কুয়া আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাবা কুয়াটা দেখে বুঝে নিয়েছে, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম বুঝে গেছে, আমার ভাইরা আমাকে আর রাখবে না, আমাকে মেরে কুয়ার ভিতরে ফেলে দেবে। এ বাবাজি হযরত ইউসুফ আলাইহিস সালাম চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। বলে, আল্লাহ গো, আমার ভাইরা কেন আমাকে মারধর করতেছে? ওগো আল্লাহ, আমার আব্বাও থাকতে পারবে না, আমার আম্মাও থাকতে পারবে না। বাবাজি হযরত ইউসুফ আলাইহিস সালাম তার 10 জন ভাইকে বলতেছেন, বলো গো আমার ভাইরা, আমাকে মারধর করো না,
করো না বাবা, কোনো মতে শুনে নাও। এ বাবাজি মুসলমান ভাইরা, এদিকে আল্লাহ তাআলা হযরতে জিবরিল আমিনকে বলতেছেন, এ জিবরিল যাও যাও, যে কুয়াতে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে ফেলবে ওই কুয়াতে গিয়ে একটা পাথর বিছায়া দাও, পাথর বিছায়া দাও। অন্য কিতাবে লেখা আছে বাবাজি তক্তা, বাবা কথা লেখা আছে, তক্তার কথা বলা আছে। এ সোনা মানিকেরাও, আল্লাহ তাআলা যখন হুকুম হয়ে গেল, হযরতে জিবরিল আমিন বাবা কুয়াতে একটা সুন্দর একটা পাথর রেখে দিলেন। দেওয়ার পরে বাবাজি হযরতে ইউসুফ আলাইহিস সালামকে বাবা মারধর করে বাবা ওই কুয়ার ভিতরে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পর আল্লাহর কি কুদরত, হযরতে জিবরিল আমিন বাবা ধরে তিনাকে আপনার পাথরে বসায়া দিয়েছে। জোরকন সুবহানাল্লাহ। যেমনই বসিয়ে দাও, এদিকে আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার জিবরিল, কুয়াটা অন্ধকার হয়ে আছে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম বাচ্চা ছেলে, হয়তো ভয় করতে পারে, হয়তো ভয়ে হয়তো তার অজ্ঞান হয়ে যেতে পারে। ওগো জিবরিল, তুমি কুয়াটাকে নূরের আলোকিত বানায়া দাও। আল্লাহ যখন হুকুম হয়ে গেল বাবা কুয়াতে আপনার নূরের আলোকিত বানায়া দিল। জোরকন সুবহানাল্লাহ। এদিকে দর্শন ভাই বাবাজি চিন্তায় পড়ে আছে, বলে বাপকে কি জবাব দিব, বাপকে কি বলবো কি বলবো। বাবা যে 10 জন ভাইয়ের মধ্যে যে বড় ভাই, এ বলতেছে, ভাইয়েরা তোমরা শুনে নাও, হযরতে ইউসুফ আলাইহিস সালামের জামাটা নিয়ে এসো আর একটা ছাগলকে জবাই করো। ছাগলকে জবাই করার পরে ওই রক্তটা ইউসুফ আলাইহিস সালামের জামাতে ভালো করে মাখিয়ে নাও। আব্বাকে বলবো, আব্বা গো, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে বাগে খেয়ে ফেলিয়েছে। এই কথা বলবো বাবা যে আপনার হযরতে ইউসুফ আলাইহিস সালামের জামাটা নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে বাবাজি একটা ছাগলকে জবাই করা হলো। ছাগলের রক্ত নিয়ে বাবা হযরতে ইউসুফ আলাইহিস সালামের বাবাজি রক্ত আপনার জামাতে মাখিয়ে নিল। মাখিয়ে নেওয়ার পরে বাবা টুকটুক টুকটুক করে আব্বার কাছে যেতে লেগেছে। কিন্তু বাবা 10 জন ভাই বলতেছে, শোনো, বলে কান্না করতে হবে, যদি কান্না না করো তাহলে কিন্তু বাপ বুঝে নেবে। আরে ভাই, এর কি করে কি কান্না করা হয়? ঠাট্টা ঠাট্টি করে কি কান্না বের হয়? কি গো, বেরোবে? কারো যদি বাপ মারা যায়, কোনো ভাই যদি বলে যে আমার আব্বার জন্য কাঁদো, তো কত কান্না বাড়াবে? বাড়াবে না। তো 10 জন ভাই তার আলোচনা করলো যে আব্বার কাছে যখন যাব আমরা সবাই ঘুটরে ঘুটরে কাঁদতে লাগবো। বাবা যে মুসলমান ভাইয়েরাও হাতে জামাটা নিয়েছে। হাতে জামাটা নেওয়ার পরে বাবাজি টুক 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 করে আব্বার কাছে গেছে। যাবার পরে বলতেছে, আব্বা জান, আমাদের আজকে সর্বনাশ হয়ে গেছে। বলে কি হয়েছে? বলে আমার ছোট ভাই ইউসুফ আলাইহিস সালামকে আমরা আর রক্ষা করতে পারলাম না। একটা জঙ্গলে বাঘ এসে, নেকড়ি বাঘ এসে আমার ছোট ভাই ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে জঙ্গল চলে গেছে। বলে আব্বা জান গো, আর আমরা ইউসুফ আলাইহিস সালামকে দেখতে পেলাম না। বাবাজি হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তিনি বিরাদর ইসলাম কান্না করতে লেগেছে। বলো গো আল্লাহ, কি কথা শুনলাম, কি কথা শুনলাম, আল্লাহ সহ্য করতে পারি না। ও গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমার বাটা ইউসুফ জীবন মরতে পারে না, বাগে নিয়ে যেতে পারে না। কেন না ইউসুফ আলাইহিস সালাম হলো আল্লাহর নবী। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, বলো গো আমার বেটারা, আমার বেটাকে যে বাগে খেয়েছে আর কি প্রমাণ আছে দেখো। বাবা তখনই জামাটা দেখাতেছে। বলো গো আব্বা জান, আমরা মিথ্যা কথা বলি না, এই দেখো জামাতে রক্ত লেগে আছে। বাবা যে জামাটা সাফ করেছে, জামাটা একটু বাবা ছিঁড়া নাই। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, এ আমার বেটারা রে, আমার বেটাকে যদি বাঘেই নিয়ে যায় তাহলে তো জামা একটা না একটা জায়গা ছিঁড়া থাকবে। দেখি গো, বাঘে যদি আক্রমণ করে সামনে থেকে আর পেছনে থেকে জামাটা ছিঁড়বে, কিন্তু জামা নাই কেন, জামা ছিঁড়া নাই কেন, অথচ রক্ত তো লাল। না না নাও, এ আমার বেটারা, তোমরা আমার বেটাকে যেখানে হোক ফেলিয়ে রেখে এসেছো। বাবাজি মুসলমান ভাইয়েরা গো, হযরতে
ইয়াকুব আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, বেশি যদি বেটাদেরকে কিছু বলতে যায় হয়তো আমাকে কিছু করে দিতে পারে। বাবাজি তার 10 জন বেটা বাবা টুকরো টুকরা কান্না করতে বাড়িয়ে চলে আসলেন। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলেছে, বলে আল্লাহ গো, আমার বেটা ইউসুফকে এতটাই ভালোবাসতাম আল্লাহ, আজকে ইউসুফ আলাইহিস আপনার কিনা দেখতে পেলাম না, কোথায় আছে গো আল্লাহ? তুমি ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, ও গো রব্বুল আলামিন, আমার বেটা মরতে পারে না, ও গো আল্লাহ, আমার বেটা ইউসুফকে আপনি যেখানে রাখবেন একটু ভালো রাখবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবাজি, ডাক্তারের খবর ডাক্তার দিতে পারে, মাস্টারের খবর মাস্টার দিতে পারে, মৌলবীর খবর মৌলবী দিতে পারে, বেরাদর ইসলাম ইঞ্জিনিয়ারের খবর ইঞ্জিনিয়ার দিতে পারে, নাবিদের খবর নাবি দিতে পারে, ওলিদের খবর ওলি দিতে পারে। কেননা হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনিও নবী ছিলেন, তিনার বেটাও ইউসুফ আলাইহিস সালামও নবী ছিলেন। জোরে কোন। এ বাবাজি, এ সোনা মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরত ইয়াকুব আলাইহিস সালাম রাতের বেলাতে বাবাজি আপনাদের আরাম করতেছেন, আরাম করতে করতে রাতের বেলাতে আপনার স্বপ্ন দেখলেন কি? হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি বাবাজি চিৎকার মেরে বলতেছে, আব্বা আব্বা করে বাবাজি ডাকতেছে। বাবাজি হযরত ইয়াকুব আলাইহিস সালাম বাবাজি আপনার বিছানা থেকে উঠে গেছে। এ বেটা ইউসুফ, কোথায় আছো বাপ? তোমাকে একবেলা না দেখলে আমি থাকতে পারি না গো বেটা, কোথায় আছো গো? একবার দেখা দাও। রাত্রে বেলাতে বাবাজি জামাটা নিয়ে কান্না করতেছে। এ বাবাজি হযরত ইয়াকুব আলাইহিস সালাম কান্না করতেছে। বাবাজি সকাল হয়েছে, হওয়ার পরে তার 10 জন বেটাকে বলতেছে, এ আমার বেটারা, তোমরা আবার বকরে নিয়ে যাও, ওই জঙ্গলে আমার বেটাকে একটু খোঁজ করবাও, কোথায় আছে না আছে একবার খোঁজ করবাও। বাবা আবার 10 জন বেটা ছাগল পানা নিয়ে আপনার চলে আসতেছে। আসার পরে বাবাজি মিশর থেকে বাবাজি 7 জন ব্যক্তি আসতেছে। কোথা থেকে? মিশর থেকে বাবাজি আসছে। ওই হযরতে ইউসুফ আলাইহিস সালামকে যে কুয়াতে ফেলা হয়েছিল ওই কুয়ার পাশ দিয়ে বাবাজি যাচ্ছে। তাদেরকে পানির পিপাসা লেগেছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, পানির যখন পিপাসা লাগা তারা পানি তালাশ করতে লাগলো। বাবা পানি তালাশ করতে 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 বাবা চোখে আপনার ইন্দারাটা পড়েছে, ওই কুয়াটা আপনার পড়ে গেছে। বাবাজি যারা মিশর থেকে 7 জন ব্যক্তি এসেছিল তারা বলতেছে, এই দেখো জায়গাতে পানি পাওয়া যাচ্ছে, এসো তোমরা সকলে পানি পান করবে। এ বাবাজি মুসলমান ভাইরা 7 জন ব্যক্তির মধ্যে বলতেছে, ওগো ভাই, এই কুয়ার পানি তো নুনটা, তবে এ পানি তো খাওয়া যাবে না। আর একজন ব্যক্তি বলতেছে, একবার ইন্দারা থেকে পানি তুলে দেখি। বাবাজি আপনার দড়ি বেঁধেছে বালতিতে, আপনার বালতিটা নিচে ফেলে দিয়েছে। বালতিতে যখন নিচে আপনার ফেলে দেওয়ার পরে এক বালতি পানি তুলে নিয়েছে। সমস্ত 7 জন ব্যক্তিতে বাবা পানিটা পান করেছে। যেই পানি বাবাজি নুনটা ছিল, ওই পানিটা বাবাজি মিষ্টি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবাজি তারা আবার দ্বিতীয়বার বালতি ফেলেছে, আমার এক বালতি পানি তুলে নিয়েছে। 3 বারের বেলাতে আমার বালতি ফেলেছে। আল্লাহ তাআলা বলতেছে, গো আমার জিবরিল, যাও এই বালতিতে আমার ইউসুফ আলাইহিস সালামকে বালতিতে রেখে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম হয়ে গেলেন। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন আপনার জিবরিল আমিন বালতিতে বাবাজি রেখে দিলেন, রেখে দেওয়ার পরে বালতি উপর থেকে তুলতেছেন। তুলতে বাবাজি একটা সুন্দর ফুটফুটে আপনার সন্তান 7 জনাতে দেখে বাবা অবাক হয়ে গেছে। এত সুন্দর চেহারাও বাবাজি মুসলমান ভাইরাও, বাবা গো, এবার যারা দড়িতে আপনার বালতিতে দড়ি বেঁধেছে, কে বলছে আমি নেব,
ছেলেটাকে আমি নেব, এ বলছে না আমি নেব, আমি বালতি নেওয়াছে নামালছি, কে বলছে আমি বালতি আপনার দড়ি ধরে নামালছি, কে বলতেছে না আমি তো বালতি ধরে টেনেছি, আমি এই ছেলেটাকে নিয়ে যাব বাড়িতে। বাবাজি 7 জনায় আপনার ঝগড়া লাগিয়ে দিয়েছে, আমি হয়তো এই ছেলেটাকে নিয়ে যাব, এরকম ভাবে আপনার হইচই আপনার লেগে গেছে, চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। পাহাড়ের ওপর থেকে বাবাজি ইউসুফ আলাইহিস সালামের 10 জন ভাই দেখতেছে কি ব্যাপার, ওই কুয়াতে এত মানুষজন কেন জগড় হয়েছে, কেন এত চিল্লাচিল্লি করতেছে। বাবাজি মুসলমান ভাইরাও 10 জন বাবাজি পাহাড় থেকে নিচে নেমে আসলো। ওই 7 জন ব্যক্তি, যে 7 জনা বাবা মিশর থেকে এসেছিল, তাদের কাছে বাবাজি নিয়ে আসা হয়েছে। বলে কি ব্যাপার, তোমরা এখানে চিল্লাচিল্লি করছে কেন? বলে গুহার ভিতরে একটা ছেলে সুন্দর পেয়েছি। বলে ওটা সুন্দর ছেলে? বলে এটা আমাদের বাড়ির গোলাম। কে বলছে? হযরতে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই বলতেছে আমাদের বাড়ির গোলাম, এবং সে চুরি করত, তার জন্য ওকে মেরে কুয়ার ভিতরে ফেলে রেখেছি। তোমরা কার অর্ডারে তুলেছে বলো, রাখো। এই ছেলেটা চোর, আমাদের বাড়ি থেকে টাকা পয়সা চুরি করেছে, তার জন্য ওকে কুয়ার ভিতরে ফেলেছি। বাবাজি মুসলমান ভাইয়েরা, তবু বাবাজি এই 7 জনা বলতেছে যতই আপনার চুরি করুক না কেন, আমরা ইনাকে নিয়ে যেতে চাই। এ বেরাদার মুআজ্জাসামানি কিরাম, তার 10 জন ভাই বলতেছে ওগো মিশরের ব্যক্তিরাও, তোমরা শুনে নাও, তোমরা যদি ছেলেটাকে নিয়ে যাও তোমাদেরকে 100টা দিরহাম লাগবে। কতটা? আমার কথা কি বুঝতে পারছেন না? একটু হাত তোলেন তো, কে বুঝতে পারছেন না? কে বুঝতে পারছেন, হাত তোলেন। আমার মনে হচ্ছে আপনি বুঝতে পারছেন না নাকি? ওয়াজ শোনার আলাদা ভঙ্গিমা থাকবে নাকি গো? ওয়াজ শোনার আলাদা ভঙ্গি। যদি আপনি এখানে বসে আছেন, মন দিল পড়ে আছে, মন আপনার শরীর দেহ পড়ে আছে আপনার এখানে, কিন্তু মন কিন্তু কসুর বনে, তাহলে এই ওয়াজ শুনে লাভ হবে কি গো? বাবাজি মুসলমান, আল্লাহ তাআলা বলতেছেন মানুষ এমন একদিন হবে, একটা হচ্ছে কিয়ামতের আলামত, যে ভালো জায়গাতে মানুষ বসবে না, উঠে উঠে পালিয়ে যাবে। বাবাজি এটা হচ্ছে একটা কিয়ামতের আলামত। চলুন বাবাজি, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই বলতেছে তোমরা যদি ছেলেটাকে নাও তো 100টা দিনার লাগবে। কটা দিনার? দিনার মানে কাঁচা পয়সাকে বলা হয়, মানে 100 টাকা বুঝাবার জন্য বলছি। 100 টাকা বলছে, 100 টাকা না হলে পরে এই ছেলেটাকে আমরা মিশরে দিতে দেব না। বাবাজি মুসলমান ভাইরা, যে ব্যক্তি 7 জন মিশর থেকে বাবাজি এসেছিল, তারা বলতেছে ওগো ভাই আমাদের কাছে 20টা পয়সায় আছে, 20টা টাকায় আছে। বাবাজি হযরতে ইউসুফ আলাইহিস সালামের ভাইদের মধ্যে একজন বলছে আরে আমরা 20 টাকা পাচ্ছি, মানে আমরা 2 টাকা করে ভাগ পাবো, চল নিয়ে নে, চল যেটা পাবো সেটাই আমাদের লাভ। এ বাবাজি 20 টাকা দিয়ে বাবাজি মুসলমান ভাইরাও হযরতে ইউসুফ আলাইহিস সালামকে বাবাজি মিশরে নিয়ে যেতে লেগেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মিশরে যখন বাবা যেতে শুরু করেছে, এদিকে বাবা কেনান বলে একটা গ্রাম ছিল, কেনানের একজন বাদশাহ তৈমুর। এটা মজার ঘটনা, এইরকম ঘটনা আর কোন জায়গাতে পাওয়া যাবে না। জি, হাদিস শরীফের মধ্যে, কোরআন শরীফের মধ্যে এসেছে এইরকম মজার ঘটনা বাবাজি আর দ্বিতীয় ওয়াজ পাওয়া যাবে না। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। এদিকে বাদশাহ তৈমুর, বাবাজি কেনানের বাদশাহ, তার বাড়িতে একটা সুন্দরী মেয়ে আছে, তার নাম হলো বাবা জুলেখা। জোরে বলুন কি নাম? জুলেখা। এ বাবাজি কি বিছানাতে শুয়ে আছে, স্বপ্ন দেখতেছে জুলেখার বিছানায় জানো বাবা রাজকুমার এসেছে।
রাজকুমার মানে হযরতে ইউসুফ আলাইহিস সালাম। জোরগণ বাবা স্বপ্নতে বাবা জুলেখার স্বপ্নতে বাবাজি এসেছে কে? হযরতে ইউসুফ আলাইহিস সালাম রাজকুমার বাবাজি এসে বলতে জগো জুলেখা আমি তোমার কাছে স্বপ্নতে এসেছি। এ বাবাজি জুলেখা বলতেছে ওগো আমার রাজকুমার তবে শুনে নিন আপনার চেহারা এতটা সুন্দর, এতটা আল্লাহ আপনাকে চেহারা দিয়েছে, আপনাকে আমি বিবাহ করতে চাই। হযরতে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের মাধ্যমে বলতেছে বলো গো জুলেখা তুমি যদি আমাকে বিবাহ করতে চাও, ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও তাহলে তোমাকে প্রচন্ড কষ্ট করতে হবে। এ বাবাজি মুসলমান ভাইরা স্বপ্নতে জুলেখা বলতেছে ওগো আমার রাজকুমার তোমার জন্য আমি সারা জীবন উপস্থিত হয়ে থাকবো, তোমার জন্য আমি যেন সারাদিন আপনার জন্য থাকবো, দরকার হয় আপনার সঙ্গে বিয়ে হওয়া না হওয়া পর্যন্ত আমি জুলেখা বিবাহ করব না। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি তৈমুরের আপনার বাদশা তৈমুরের বিটি জুলেখা স্বপ্ন দেখার পরে সকালবেলা আপনার ঘুমটা ভেঙেছে, বাবাজি বিছানাতে আর রাজকুমার নাই। বাবাজি জুলেখার মন খারাপ, একদিন হয়ে যায় খাওয়া দাওয়া করে নাও, দুদিন হয়ে যায় খাওয়া দাওয়া করে নাও, 3 দিন হয়ে যায় খাওয়া দাওয়া করে নাও, বাবাজি 15 দিন হয়ে যায় খাওয়া দাওয়া করে না। বাদশা তৈমুর বলতে গো বিটি জুলেখা ও গো বিটি জুলেখা তোমাকে একটা কথা বলে দি। এ বাবাজি মুসলমান ভাইয়েরা গো বিবি জুলেখা বল আপনার কিনা বিবি জুলেখার আপনার বলতেছেন ওগো আব্বা যারো বাবাজি তিনাই বলতেছে বেটি তুমি খাওয়া দাওয়া কেন ছেড়ে দিয়েছো? এ বাবাজি বাদশা তৈমুরের বাড়িতে অনেক আপনার গোলাম ছিল, অনেক আপনার বাঁধে ছিল, সেগুলাকে বলতেছে গো আমার গলা বেড়াও, আমার পিটি কিসের জন্য ভাত পানি খাওয়া ছেড়ে দিয়েছে, একটু দেখে দেখো দিন দিন শুকিয়ে যাচ্ছে আমার পিটিটা। বাবাজি মুসলমান ভাইরাও যখন বাবাজি অনেক মেয়েরা গেছে বলছো গো জুলেখা তুমি কেন খাওয়া দাওয়া করেছো বলো বলো। বাবা লজ্জাতে বলে না, বলে নাও। একবার দুবার তিনবার জিজ্ঞাসা করেছে। জুলেখা বলতে গো ববুরা আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নতে আমার রাজকুমার এসেছিল, আমার রাজকুমারকে না দেখার পরে আমি জীবনে কোনো দিন ভাত পানি খাবো না। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও আসুন বাবাজি আপনাদেরকে বলতে চাই আল্লাহ তাআলার নবীরা ছিলেন এত সুন্দর বাবা, ওনাদের মতো আর পৃথিবীতে কেউ সুন্দর ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ।